আমার ডান দিকের থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি সব জায়গার চেয়ে একটু বেশি বড় হয়। আমার প্রশ্ন হলো, এই দাড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে? এই দাড়িগুলো বড় হওয়ার কারণে দাড়ি বড় ছোট লাগে। থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে, তো একটু দেখতে দৃষ্টিকটু হলেও এক মুষ্টির নিচে হলে দাড়ি কাটা উচিত না। এক মুষ্টি বড় হয়ে গেছে, সেটা আপনি কেটে সমান করতে পারেন। এরপর প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে? মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এটা তো প্রথম শুনেছি, আল্লাহ মাফ করুক। মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে, এটা তো আমার ধারণার অতীত। যদি এরকম হয়ে থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো। কারোর জমিনে জোরপূর্বক মসজিদ তৈরি করা হলো বা আপনার ছিনতাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যদিও ওলামা বলছে নামাজ হবে না, কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে, বাট সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়তে পারলে উত্তম। আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুনাহগার। মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য। এরপর প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমি দীর্ঘ 7 বছর যাবত প্রবাসে আছি। রেমিটেন্স সম্পর্কে আমি আপনার আলোচনা আগেও শুনেছি যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম। প্রশ্ন, নিরুপায় হলে এই বিধান কি প্রযোজ্য হবে? দেখুন, হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমরা বলিনি, হুন্ডিতে টাকা পাঠানোকে মাকরুহ বলেছি আমরা। এবং দারুণ দেবন সহ পৃথিবীর বড় বড় আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ফতোয়াই দেওয়া হয়েছে, এবং সব ওলামা একরাম প্রায় একমত যে অবৈধ পথে টাকা পাঠানো, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মাকরু। কারণ এর মাধ্যমে অসৎ কাজে সহযোগিতা করা হয়, যারা চোরাচালানি করেন, ঘুষ খান, তারা ঘুষের টাকাটা এইভাবে লেনদেন করেন, তাদের হেল্প হয়, এবং আরও নানা কারণে এটি মাকরু। আর তবে নিরুপায় হলে তার জন্য সেটি জায়েজ আছে। এমন কোনো জায়গায় আছেন যেখান থেকে আপনি ব্যাংকিং চ্যানেল টাকা পাঠানোর সুযোগ নাই, অথবা বিশেষ পরিস্থিতিতে আপনি এটি করতে হয়েছে, তো সেটা জায়েজ হবে ওই পরিস্থিতির জন্য। স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয়। এটি জানার পরেও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো? আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন, যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে, তাহলে সেই চেষ্টা আপনি করবেন। আমার বাবা অসুস্থ, এই সুযোগে বড় ভাই জোর করে বাবা থেকে সম্পদ লিখে নিচ্ছে, এতে বাবার গুনাহ হবে কিনা? বাবা যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আহ, আহ, তাকে আপনি সম্পদ, বাবা অসুস্থ এই সুযোগে যদি বড় ভাই অন্যায়ভাবে তার সম্পদ দেখে নেয়, তিনি অবশ্যই গুনাহগার হবেন। আপনার বাবার যদি এখানে কোনো কিছু করার না থাকে, সেন্স না থাকে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ রফি আল কলম আন সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির কোনো হিসাব নিকাশ লেখা হয় না, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তার ভিতরে একটা হলো অসুস্থ মস্তিষ্কের মানুষ, বিকৃত মস্তিষ্কের মানুষ বা অসুস্থ পাগল যিনি হয়ে যান তিনি, আরেকজন হলেন ঘুমন্ত ব্যক্তি, আরেকজন হলেন শিশু। তো যদি কেউ অসুস্থতার এই লেভেলে চলে যায়, যদি আসলে তার হিতাহিত জ্ঞান নাই, তিনি কি করছেন নিজেও জানেন না, তাহলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি তিনি জানেন তাহলে তিনি গুনাহগার হবেন। অর্থাৎ তার যদি এটাকে ঠেকানোর সুযোগ থাকে তারপর তিনি করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। কোটার জন্য এত আন্দোলন করা হলো, কিন্তু তারপরও আন্দোলনকারীরা কোটায় 3 জন আন্দোলনকারী, কোটায় 3 জন মন্ত্রী হলো, এটা কি যৌক্তিক? আপনার কাছে মতামত জানতে চাই। এইটা তো বলা কঠিন আমার জন্য, তারা কোন যুক্তিতে হয়েছেন, কোন চিন্তা করে তারা হয়েছেন সেটা আমি জানি না। তবে বিভিন্ন সেক্টরের মানুষের মতামত নেওয়ার জন্য, বিভিন্ন সেক্টরের মানুষের প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছেন, এইটাকে মৌলিকভাবে আমি দোষের মনে করছি না। এরপর প্রশ্ন, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে, কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? ক্যালিগ্রাফি এটা তো আর্ট। আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে, তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয়, সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয়। অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক, বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফি তো থাকতেই পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যারাবিক সাবজেক্ট আছে, অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে, এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে। এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার। আজকে যে আন্দোলন হলো, মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো, সেটার মতো পরিস্থিতি যেন আর না হয়, সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এই সমস্ত অনাচার বন্ধ করা দরকার। আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে, আপনার হিংসা থাকবে, এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু।
এমডি বাপি আহমেদ আপনি লিখেছেন, দারিদ্র্য দূরীকরণে জাকাতের সুষ্ঠু বন্টনে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু? অনেক বেশি দায়িত্ব রয়েছে। ধর্ম মন্ত্রণালয় যদি সঠিক সুষ্ঠু বন্টন করতে পারতো, মানুষ আস্থা অর্জন করতে পারতো, তাহলে দেশে মানুষের জাকাত আদায় নিয়ে কোনো পেরেশানি করতে হতো না। এবং জাকাত ধর্ম মন্ত্রণালয়ের সরকারি ফান্ডে জাকাত দিলে সাধারণত সেই টাকা জাকাতের জন্য আর সে টাকার এগেনিস্টে আর ট্যাক্স দিতে হয় না, মানুষের জন্য সহজ হতো জাকাত আদায় করা। কিন্তু দুঃখজনক যে কখনোই এটি করা সম্ভবপর হয়নি। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না? দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে, আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে, বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি? আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি, এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আফম খালেদ হোসেনের নাম বলি। তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দিই, এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো, বড় বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে, তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা, তারপর আমি ডিনাই করে ফেলেছি। আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য দশজনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজে আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানি হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয়, তখন সামনে কয়েকজন ভাই ছিলেন, এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি, এই তো। আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর প্রশ্ন হলো, আপনি ডক্টর আফম খালেদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন? আপনার মতে উনি কেমন, তার সম্পর্কে আমাদের কিছু বলুন, যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। আর ডক্টর আফম খালেদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো। তিনি অত্যন্ত প্রথিতযশা একজন আলেমে দ্বীন, এবং ডক্টর আফম খালেদ হোসেন সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী প্রতিভা দিয়েছেন। ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষায় তিনি পারদর্শী। আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ। জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, সম্পাদকীয়, উপসম্পাদকীয় লেখেন, এবং আল্লাহ তাআলা তাকে এই যোগ্যতা দিয়েছেন যে তিনি সব ধরনের মানুষের সাথে চলতে পারেন। তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে। শুধু আমি কেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ঘরানার নেতৃবৃন্দ, তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন। সো তিনি উপযুক্ত মানুষ, এবং আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমরা সে দোয়া করি, এবং তার কাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিন, আমরা সে দোয়া করি। আমরা সবাই ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ।